আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যে গল্পটা বা কথাটা সেটা হচ্ছে আমাদের পরেশ ভাইকে নিয়ে। তিনি হচ্ছে আমাদের হল সংসদের ক্রীড়া Okay. সম্পাদক। হ্যাঁ, পরেশ ভাই আপনি কেমন আছেন? At first, Assalamu alaikum, dear audience, and I'm very glad and honored to be here at Mr. Rocky's. আচ্ছা পরেশ ভাই, প্রথমে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন বা অতীতে ছিলেন বা সামনে হবেন এমন কিছু চিন্তা ভাবনা আছে কিনা? Okay, my basic view is that man is always political. হুম, Any রাইট। man is political. So, at this moment, I'm not involved with any political parties. But every man is political. That's why I do also have a political view, which matches with some different political parties, and with those issues I always support them, whichever makes matches to my policies. আচ্ছা, মানে আপনি হচ্ছে ডিরেক্টলি কোনো দলের সাথে ইনভলভ নাই, বাট হচ্ছে কোনো জিনিস বা ইস্যু আসলে বা কোনো একটা যে জায়গা দিয়ে আপনার বায়াসনেস তৈরি হয় আর কি, যেটা ভালো হইতে পারে, তাই না? তো আপনি জানেন, নিশ্চয়ই Good জানেন। or bad, whatever ওটাই whatever ওটাই বলতেছি আর কি, যে ভালো whatever এবং খারাপ। benefits me. Man is না, also selfish. হ্যাঁ I এটাই। am also হ্যাঁ, selfish. আপনি ভালো কথা বলছেন। তো নেক্সট হচ্ছে, আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দেশে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোটের আয়োজন করা হয়েছে। তো আপনার হচ্ছে, প্রথমে আসি গণভোটের দিকে। গণভোট নিয়ে আপনার মানে অপিনিয়নটা কি, বা গণভোটে আপনি কোন দিকে Okay, দিতে চান? in this matter, I haven't studied very well, but I can say some matters which really is very important. Like no one can be the prime minister for more than 10 years. হুম, I really like this idea because whoever gets the chance to be a prime minister for more than 10 years, he will be very autocrat. হ্যাঁ, There ইয়েস, is a রাইট। chance, but if the system is like this, that you cannot be the prime minister for more than 10 years, then the chance will be lesser. So I think I'll go for S, but I haven't studied really well. সেকেন্ডলি যেটা আপনি আপনাকে কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে, আপনার যে সংসদীয় আসন আছে, আই থিংক হচ্ছে ময়মনসিংহ সদরের যে আসনটা, আই থিংক I'm saying 10. 10, ময়মনসিংহ 10, Go for go. গফরগাঁও। তো সেইখানে আসলে আপনাদের যে গণপ্রতিনিধি, বা আমি যদি বলি বিএনপির প্রার্থী আছে, অবশ্যই জামাতের যে জোটটা আছে সেই জোটেরও প্রার্থী আছে। তো যে Yeah, জোটে কি আপনি ভোট দেন না কেন, তারা যদি সংসদে যায় আর কি, তাহলে তাদের কাছে আপনার চাওয়াটা কি থাকবে? I don't see the capability in them which matches my demands. Really, there are no such qualities in them. At least I see no qualities. Maybe they have, but I don't see those. আচ্ছা, এখানে একটা ভালো কোশ্চেন অ্যারাইজ হলো আর কি। তো সাপোজ মনে করেন আমি আমার আসনে দেখলাম যে সেখানে আসলে যোগ্য কেউ নাই, তাহলে মানে Qualified. হ্যাঁ, কোয়ালিফাইড কেউ নাই, বা তখন In মানে your eyes. মানে আমি আমি সেখানে, বা আমি এজ এ নাগরিক হিসাবে আমি সেখানে কি করতে পারি, বা বা আপনি হইলে, বা আপনার আসলে যেমন বলতেছেন, আপনি ওইখানে কি করতে পারবেন, বা আপনি কি ভোট দিবেন, মানে একজন সংসদ প্রতিনিধিকে আপনি নির্বাচন করার জন্য তাকে ভোট দিবেন না দিবেন না? Definitely, I will vote if there are two parliaments, like high parliament, low parliament, in the new rule. হ্যাঁ, যদি So এখানে ইয়েস if পাস I হয় vote তাহলে। the if I vote the candidate of my favorite team, which matches my ideology most, হুম, then definitely my party will get benefited from my vote, and they হ্যাঁ, will they can reflect my opinions in higher states. So definitely I should vote. হাই ক্যাবিনেট। I should vote, হ্যাঁ, এখন but এখানে একটা কোশ্চেন the আছে। quality of the candidates is really important also. হ্যাঁ, রাইট। তো এখানে একটা কোশ্চেন আছে, আপনি তো জানেন না যে এখানে হচ্ছে ওই ক্যাবিনেটে আসলে মানে এটা কি আসলে এক্সিস্ট করবে কিনা, বা হ্যাঁ জয়যুক্ত Yes, হবে I কিনা, really বা don't know. হ্যাঁ আপনি তো জানেন না আসলে যে এটা আসলে মানুষ এটা চায় কিনা আর কি। তো আপনি যদি ভোট দেন তাহলে এই ক্ষেত্রে মানে আপনি যদি পার্লামেন্ট, একজন মানে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করার জন্য ভোট দেন, সেক্ষেত্রে ইয়েস জয়যুক্ত হইলে আপনার হয়তো বা লাভ আছে।
যদি না হয় সেক্ষেত্রে আপনি এজ এ সিটিজেন হিসাবে আপনি ঠকবেন না জিতবেন এটা মনে করেন? Well, this is the democracy. ডেমোক্রেসি, রাইট? This is democracy. This should be injustice to me, but not injustice to the ones who wants that. No. Well, then I think I have a solution that our duty is to uh, spread our ideologies হুম, হুম, এটাই তো। so that not mass people can realize our ideology and vote whatever we think হুম, তো is আপনার, better for our country. আপনি আপনি আসলে মানে আপনি কি মনে করেন যে একজন মানে সাধারণ নাগরিক হিসাবে আমি বা আপনি যদি ভোটটা দিই একজন মেম্বার অফ পার্লামেন্ট সিলেক্ট করার জন্য বা ইলেক্টেড করার জন্য, তাহলে তার কোন কোন গুণকে মানে আমাকে যাচাই বাছাই করে তাকে ভোট দেওয়া উচিত বলে মনে করেন আপনি? First of all, uh, his character, like ক্যারেক্টার। previous activities, by which can be the parameter of his characters, like someone who is debt. হুম, এরকম তো অনেকে আছে আর কি। So definitely, their character is not good. That's why he is not good with monies, and also ideology. হুম। Whoever sells our religion, definitely for just power. That's very sensitive issue. এটা সত্য কথা। তো আপনি যেমন বললেন যে ব্যাংক ডেটের কথা নিয়ে আসলেন আপনি, রাইট? Yes. আবার হচ্ছে তার আইডিওলজির কথা নিয়ে আসলেন। এর বাইরে আসলে মানে মানুষকে সার্ভ করার জন্য তার আর কি কি গুণ থাকলে আমি ভোট দিব আর কি, বা আমাকে সার্ভ করার জন্য এজ এ সিটিজেন হিসাবে আপনার কি মনে হয়? Well, this varies. Like, uh, I will definitely be get more benefited uh, if the candidate is near my house. রাইট। So that also depends. ওকে, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার সাথে এরকম একটা সুন্দর আড্ডাতে যুক্ত হলেন। And, আপনারা যদি আমাদের সাথে আড্ডাতে যুক্ত হতে চান তাহলে কোন কোশ্চেন করলে দর্শকদের বা দর্শক বলছি যে আমাদের হচ্ছে পার্টিসিপেন্টদের আরো বেটার প্রোগ্রাম করা যায় সেরকম কোশ্চেন গুলো আপনারা আমাদেরকে সাজেস্ট করতে পারেন। আমরা ইনশাল্লাহ নেক্সট যারা থাকবে আমাদের সাথে তাদেরকে আমরা ওই কোশ্চেন গুলো করবো। তত টাইম পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই কাজটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।